হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে দেখাবো মাটির চুলায় কিভাবে ঝরঝরা পোলাও রান্না করে আমার মা। আমি আপনাদের দেখানোর জন্য কিছু ক্লিপ নিয়েছিলাম। তো প্রথমে এই যে পোলাওর চাল মা ধুয়ে দিয়েছিল, ধুয়ে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে ছাড়িয়ে দিয়েছিল জল ঝরানোর জন্য আর কি। পাত্র না থাকলে পরিষ্কার করে সুতির কাপড়ে ছাড়িয়ে দিলেও হবে। আর এর মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার অ্যানিস আর জয়িত্রী দিয়ে রেখেছিল ধুয়ে। তারপরে চুলার উপরে একটা মুখ ছাড়ানো হাঁড়িতে একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছিল। বা পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে আসছে, তখন আগে থেকে ধুয়ে রাখা চাল আর মশলাগুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিল, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিল এবং ভাজা ভাজা হয়ে আসলে তখন আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছিল। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা চীনাবাদাম এবং কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে দিতে হবে জল। জল হবে যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণে, মানে 4 পট চাল হলে 8 পট জল হবে, এই হিসাবে দিতে হবে। জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, না হলে পোলাওটা একদমই ঝরঝরা হবে না, কাদা কাদা হবে এবং খেতে একটুও ভালো লাগবে না। এরপর ফ্লেভারের জন্য কয়েকটা ডুম করে রাখা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আগের থেকে জ্বালিয়ে রাখা দুধ। 1 কাপ বা 1.5 কাপ পরিমাণে দুধ দিলেই যথেষ্ট। তারপরে দুধ দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে। তারপর একটু চিনি দিতে হবে, কারণ পোলাও মিষ্টি হলেই ভালো লাগে। এরপর ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। জল যখন প্রায় শুকিয়ে আসবে তখন এরকম গাজর গ্রেট করে দিতে হবে। এটা টোটালি অপশনাল, এটা ডেকোরেশনের জন্য শুধুমাত্র দেয়া। এরপরে হাঁড়িটা ভালোভাবে ঝাঁকিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর একটু করে হালকা হালকা আঁচে রাখতে হবে। এতে পুরোপুরি জলটা শুষে ঝরঝরা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আর সবার শেষে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করলে রেডি পোলাও। অ্যান্ড দিস ইজ ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।